হে আল্লাহ, আপনি যদি আমার নেত্রীকে আরো 100 বছর হায়াত দারাজ করে দেন, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে কোনো হিসাব দিতে হবে না, কারো কাছে কোনো কিছুই কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং আগামী দিনে আমার মহান নেতার জ্যেষ্ঠপুত্র জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে তার আগমন শুভ হোক। আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহর জন্য সেই সক্ষমতা দান করেন এবং আমি আরেকটু বেশি আনন্দ পাইতাম, আরেকটু বেশি খুশি হইতাম আমার নেত্রী যদি আজ স্টেজে থাকতেন, তার মা ছেলের যেই মধুর মিলন তা যদি আমরা দেখতে পারতাম, সবচেয়ে বেশি আনন্দ পেতাম। আমি মহান আল্লাহ তাআলার দরবারে আমি কামনা করি মহান আল্লাহ তাআলা যেন সেই সক্ষমতা দান করেন। মাহবুদ, আমি তো একটু আগে বলেছি, মাহবুদ গো, আপনি তো মনার কাছে ভুল ফুটিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রের নায়ক এবং গণতন্ত্রের মা, আপসহীন দয়ার নেত্রী, মায়ার নেত্রী এবং নির্যাতিত নেত্রী, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তার জীবনটাকে বিসর্জন দিয়েছেন, কিন্তু আমাদেরকে ছেড়ে তিনি দেশ ছাড়েন নাই। আপনারা জানেন তার ভিতরে কতটুকু মায়া, কতটুকু দয়া আমাদের জন্য। আর ওই স্বৈরাচারী হাসিনা তার লোকজনের সাথে করেছে গাদ্দারি, কি বলেন ঠিক কিনা? আর আমার নেত্রী কিন্তু কোনো গাদ্দারি করে নাই। কি গাদ্দারি করছে? আমার নেত্রী কোনো গাদ্দারি করে নাই। যদি গাদ্দারি করতেন তাহলে উনি লন্ডন যেতে পারতেন। তার কাছে অনেক অফার এসেছিল, তার কাছে সে লন্ডন চলে যাবে, তাকে লন্ডন যাওয়ার সুযোগ দেওয়া হবে। সে আমাদের কথা ভেবেছে, যখনই আমাদের কথা ভেবেছে, আমাদের কথা মনে পড়েছে, তার সেই বিশাল বিশাল অফার সে প্রত্যাখ্যান করেছে। আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান নাই। আর অথচ স্বৈরাচারী হাসিনা, আপনারা একটা জিনিস জানেন, এখানে সবাই অবগত আছেন যে অনেক বিদেশি প্রবাসীরা আছেন যে বাংলাদেশ থেকে বিদেশে চলে যায় তার কর্মময়ের জন্য। স্বামী স্ত্রী সন্তান রেখে চলে যায় তার কর্মময় জীবনের কর্মময়ের জন্য, অর্থ উপার্জনের জন্য। কিছু কিছু ফ্যামিলিরা আছে দেখেন যে টাকা পয়সা পাঠায় স্ত্রীর কাছে, স্ত্রী ব্যাংকে টাকা জমা রাখে, জমাইতে একজনের সাথে পরকীয়া প্রেম করে। ওই টাকা পয়সা নিয়ে ছেলে সন্তানকে রেখে, ছেলে রেখে, ছেলের দয়া ওই নারী বোঝে না, ওই নারী বোঝে তার পরকীয়া প্রেম। সেই পরকীয়া প্রেম করে স্বৈরাচারী হাসিনা ভারত পালিয়ে গেছে, ঠিক কিনা? অথচ লোকের কথা ভাবে নাই হাসিনা, তার যে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনীর কথা ভাবে নাই, সে দেশের কথা ভাবে নাই। আর আমার নেত্রী আমাদের কথা ভেবেছেন, দেশের কথা ভেবেছেন, তাই উনি আমাদেরকে দয়া করে মায়া করে উনি ছেড়ে চলে যান।